500 বছর লড়াইয়ের ফলে কত কর সেবকদের বলিদান, তার ফলে আমরা 22 তারিখে ভব্য শ্রীরামচন্দ্র মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। তো সারা ভারত জুড়ে কেন, সারা পৃথিবী জুড়ে উন্মাদনা থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। একটা সময় ছিল অযোধ্যা, ঠিক আছে, অযোধ্যাতে কিছু লোক অযোধ্যাকে নিয়ে বলেছিল রাম মন্দির প্রতিষ্ঠা করার থেকে কোনো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা ভালো হতো। ঠিক আছে, আপনি নিজেই বলছেন যে ব্যবসা হচ্ছে মানে তো একটা ইন্ডাস্ট্রিতে 2-4 হাজার মানুষ কাজ করতো, 5,000 মানুষ কাজ করতো সারা ভারতবর্ষ জুড়ে। আমার মনে হয় কয়েক লক্ষ মানুষ এই নিয়ে রোজগার করছে। মানে সারা পৃথিবীতে একটা উন্মাদনা থাকবে সেই 22শে জানুয়ারি, উন্মাদনা থাকবে, সারা পৃথিবীতে উন্মাদনা থাকবে। তো 500 বছরের লড়াই সমাপ্তি হতে চলেছে, 500 বছরের লড়াই সমাপ্তি হতে চলেছে। অনেক মানুষের বলিদান, ঠিক আছে, তার ফল হতে চলেছে। আপনি জানেন কর সেবকরা কিভাবে বলিদান দিয়ে, ঠিক আছে, আজকে লড়াই করেছিল, তারা বলিদান দিয়েছে, তার ফলে রাম মন্দির হচ্ছে। তো আজকে রাম মন্দিরে হচ্ছে, তাদের বলিদান সার্থক। মানে উন্মাদনা থাকবেই। হ্যাঁ, উন্মাদনা অবশ্যই থাকবে।